নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কয় তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি, ভালো করে বুঝবেন, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআনুল কারীম শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কয় কেমনে 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 ওই ওলামায়ে কেরামের পাওয়ারটা কেমন পাওয়ার? কয় কেমন পাওয়ার? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই ওলামায়ে কেরামের পাওয়ার কেমন কেমন কেমন? কয় হাসর ময়দানে সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করিয়া ডান পাশের জান্নাতের দরজার ভিতরে আপনাকে আমাকে পৌঁছাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যে সুপারিশ করবে তা না, সব নবীরাই তাদের উম্মতের জন্য সুপারিশ করিয়া জান্নাতের গেটে পৌঁছাইয়া দিবে। এ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের স্থান হইল ওয়াল উলামা। একজন ওলামায়ে কেরাম এরকমের বিগয়রে হিসাব সুপারিশ করিয়া আপনাকে আমাকে জান্নাতের গেটে পৌঁছাইয়া দিবে। জোরে কোন। একজন ওলামায়ে কেরাম সুপারিশ করিয়া বেগয়রে হিসাব ছাড়া হাসর ময়দানে মুসিবতের দিবসে আপনার আমার ঠিকানা লেখা হয়ে গেছে জাহান্নামে। ওই একজন জাহান্নামী আসামি একজন ওলামায়ে কেরাম সুপারিশ কইরা জান্নাতের গেটে পৌঁছাইয়া দিতে পারবে। সুম্মা শুহাদা, তারপরে হইল শহীদদের মর্যাদা, তারপরে শহীদেরা সুপারিশ করিয়া জান্নাতের গেটে পৌঁছাইয়া দিতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু, একজন সম্পর্ক রাখছে, নিজে কোরআন পড়েছে আর আবার কোরআন শিক্ষা দান করে, তো আর অন্যজনকে কোরআন শিক্ষা দান করে, এই হইল একজন। আর দ্বিতীয় নম্বরে হইল আর একজন, উনি কি করছে? পবিত্র কোরআনের বিসমিল্লার বা থেকে নিয়ে শুরু করে অন্নাসের সিন পর্যন্ত উনি মুখস্থ করিয়া ঠোঁটস্থ করিয়া, এই যে মগজ আছে, এই মাথার ভিতরে যে মেমোরিটা আছে, এই মেমোরিটার ভিতরে 6666 খানা আয়াত মুখস্থ করিয়া মেমোরি সেট করে ফেলাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? অর্থাৎ উনি কোরআনের হাফেজ হয়ে গেছে। কোরআনে হাফেজ হইলে কি হবে? হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ডাক দিয়া কইবে, বন্ধুরে ও আল্লাহর কোরআনের হাফেজ, তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা তালার ভিতরে তুমি আরোহণ করো। আল্লাহু আকবার। এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা তালার ভিতরে উঠো উঠো উঠো। ওই হুফাজে কোরআন যে একজন কোরআনের হাফেজ হবে রে, এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা তালার ভিতরে আরোহণ করবে 6666 খানা তালা। জোরে কোন কথা ঠিক কিনা? উনি যদি এক একটা তালার জন্য যদি এক একজন সুপারিশ করিয়া জাহান্নামের আসামিকে সুপারিশ করিয়া যদি জান্নাতের গেটের ভিতরে জান্নাতের তালার ভিতরে পৌঁছাইয়া দেয়, তাহলে নিম্ন সংখ্যা পর্যন্ত একজন হাফেজে 6666 খান মানুষ, 66 জন মানুষকে সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আবার আর একজন কোরআনে পাকের সাথে সম্পর্ক কেমন রাখছে, উনি নিজেও ভালো করে শিখতে পারে নাই, আর একজনকেও শিখাইতে পারে না, উনি নিজে মুখস্থ করিয়া হাফেজও হইতে পারে নাই, উনি শুধু ওই কোরআনে পাক দেইখা 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 সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এরকমের অনেক মানুষ, শত মানুষ আমার এই মজলিসের ভিতরেও আছে। জোরে কোন ঠিক কিনা? যদিও পুরো কোরআন মুখস্থ নাই, কিন্তু সূরা ফাতিহা তো মুখস্থ আছে, কুলু সূরা সূরাতুল ইখলাস মুখস্থ আছে, ইন্না আতাইনাকাল কাউসার মুখস্থ আছে কি নাই? এরকমের কমপক্ষে 10টা 12টা এরকমের সূরা তাদের মুখস্থ আছে। পুরা কোরআন মুখস্থ নাই, পুরা কোরআনকে সুন্দর মতন দেইখা 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 সুন্দর মতন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মনে করবেন যে না না, ওনার কি কোনো মর্যাদা নাই? হে, ওনার তো মর্যাদা অবশ্যই আছে। যেরকমের দুনিয়ার ভিতরে মর্যাদা, আপনার আমার ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে, রূপলী ব্যাংকে অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, কুশিকা থেকে বেরাক পর্যন্ত, জনতা থেকে কেরাক পর্যন্ত প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট, টাকা আর টাকা, টাকা আর টাকা। দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদে পড়ে যান, কোনো অসুবিধার ভিতরে পড়ে যান, প্রত্যেক
প্রত্যেকটা জায়গায় যাইবেন, প্রত্যেকটা শহরে যাইবেন, ওখানের ভিতরে আপনার যে কোনো একটা নামের ব্যাংক, হয় জনতা নয়, পূবালী নয়, সোনালী, যে কোনো একটা ব্যাংক আছে, আপনি ওই ব্যাংকের থেকে টাকা উঠাইয়া আপনার সমস্যা সমাধান করতে পারবেন। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করতেছে, দেইখা কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাংকের ভিতরে ওনার নেকি জমা হইল, কোটি 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 কোটি, হাজার হাজার কোটি কোটি নেকি লেখা হয়ে গেল। উনি নামাজ পড়ে, নামাজের ব্যাংকের ভিতরে নেকি। উনি সালাম দেয়, মুসলমান বন্ধুকে সালাম দেয়, ওই সালামের ব্যাংকের ভিতরে তার নেকি। উনি দান খয়রাত করে, ওই দান খয়রাত করার ব্যাংকের ভিতরে তার নেকি। উনি ভালো ভালো কাজ করে, ক্ষুধার্তকে খাবার দেয়, ওই ব্যাংকের ভিতরে তার নেকি। মাদ্রাসার এতিমদেরকে কোরআনে পাক কিনে দেয়, ওই ব্যাংকের ভিতরে তার নেকি। এই শীতের রজনীতে এতিম ছাত্রদেরকে কম্বল কিনে দেয়, ওই কম্বলের ব্যাংকের ভিতরে তার নেকি। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার ভিতরে এতিম ছাত্রদেরকে একটা বস্তা চাউল কিনে দেয়, ওই একটা বস্তা চাউলের ভিতরে তার নেকি। একটু জোরে চিৎকার মারিয়া কোন কথা ঠিক কিনা? তৈয়বপুর এলাকার বন্ধু, ভালো করিয়া বুঝো রে, ভালো করিয়া বুঝো। ওই আল্লাহর বান্দা কেমন সম্পর্ক, উনি মুখস্থ করতে পারে নাই, কোরআনের হাফেজও হইতে পারে নাই, মৌকা একটু বড় হালকা, উনি কোরআনের হাফেজও হইতে পারে নাই, কিন্তু উনি দেইখা পড়তে পারে। আর ওনার মনের ভিতরে একটা আবেগ আছে। আবেগ কি আবেগ? কয় শুধু পইড়েই গেলাম, ওই যে কালো কালো অক্ষরগুলো আমি পইড়েই গেলাম, কিন্তু এই কালো অক্ষরের ভিতরে কি লেখা আছে সেটা তো আমি জানি না। কথা ঠিক কিনা? শুধু পইড়েই যায়, কিন্তু ওর ভিতরে কি আছে জানি না। তখন ওনার মনের ভিতরে, কলিজার ভিতরে এমন একটা আবেগ থাকে, এমন একটা আবেগ থাকে। কি রকমের আবেগ থাকে? কবির ভাষায় বলতেছে, জবানে আর মান তুর্কি অমান তুর্কি নমিদানম আগার গুদে যে খুশবু দে জবান আসবর দেহানে মান। মাইকের মানুষ তুমি, তাহলে তুমি ওখানে বসো না, দেখ দাও তারে। ওনার জবানের ভিতরে এরকমের একটা আশা থাকে। কি বলে? কয় জবান আসবার দেহানে মান। ওখানের ভিতরে যে লেখা আছে, লেখার দিকে তাকাইয়া উনি বলতেছে, ওগো মালিক, ওগো প্রভু, এখানে যেটা লেখা আছে এটার ভাষা তো তোমার ভাষা আরবি, আর আমার ভাষা হইল বাংলা। আমি যদি তোমার ভাষাটা বুঝতে পারতাম রে, এইদিকে সবাই এইদিকে তাকান, আমি যদি তোমার ভাষাটা বুঝতে পারতাম তাহলে আমার কলিজার ভিতরে কত মজা লাগতো, কত মজা লাগতো, ঠিক কিনা? আর একজন বন্ধু হইল, উনি কোরআন শরীফ নিজে পড়তেও পারে না। আল্লাহু আকবার কোন? কয় যে পড়তে পারে না তার আবার কেমন সম্পর্ক, তার সাথে আবার কি সম্পর্ক থাকতে পারে? কয় হা, তার সাথেও সম্পর্ক থাকতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুন আলিমান আও মুতাওয়াল্লিমান আও মুইনান আও মুহিব্বা। কয় তুমি কোরআন পড়তেও পারো না, তবে তোমার ভিতরে কি থাকবে? কয় তুমি কোরআন যারা পড়তে পারে তাদেরকে তুমি মহাব্বত করবা, আর ওই যেখানে কোরআনের ট্রেনিং হয়, যেখানে কোরআনের ঘর আছে, ওই ঘরের ভিতরে তুমি সাহায্য করবা। এবং কোরআন আপনি আসবে, তারপর তো এখানে আসলে তো আমি দেখব। তাহলে ওনার মনের ভিতরে কি আছে? কয় উনি তো পড়তেও পারে না, কোরআন তো উনি পড়তেও পারে না, ওনার কি সম্পর্ক? কয় ওনার সম্পর্ক হইল উনি একজন মাদ্রাসার তলেবদেরকে ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করে, তলবে এলেমদেরকে খানা খাওয়ায়, তলবে এলেমদেরকে পোশাক কিনে দেয়, তলবে এলেমদেরকে চাউল কিনে দেয়। কয় এই মহাব্বতের কারণে কি হয়েছে? কয় এরকমের হয়েছে। হোসাইন আহমদ মাদানির বড় ছেলে আসাদ মাদানি রহমতুল্লাহ আলাই তার বর্ণনার ভিতরে একটা ঘটনা লিখেছে, ওই ঘটনাটা আপনাদেরকে শুনাইয়া দেই। ভারতের ভিতরে একটা মহল্লা আছে, মহল্লা, ওই মহল্লাটার নাম হইল মূর্খ মহল্লা। মহল্লাটার নাম কি?
মূর্খ মহল্লা, ওই মহল্লার ভিতরে কোনো একটা লোক শিক্ষিত নাই, তারা ক খ গ গও পারে না, তারা ABCDও পারে না, আর তারা আলিফ বা তা সা তো মোটেও পারে না, সব আপ টু বটম সব মূর্খর দল। হঠাৎ করে ওই মহল্লার ভিতরে একজন লোক মারা গেল, একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলো। একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার পরে এলাকার সমস্ত লোকেরা সমস্ত রাত্র খোঁজাখুঁজি করলো, কিন্তু জানাজা দেওয়ার জন্য একজন লোক খুঁজে পাইল না। এর নবীর উম্মতের দল, ওই এলাকার ভিতরে একটা লোক কোনো শিক্ষিত নাই, একজন ওলামায়ে কেরাম নাই রে। সমস্ত মহল্লার লোকেরা এখন পর্যন্ত ওই লোকটার কোনো দাফন কাফনের ব্যবস্থা করতে পারে নাই। সমস্ত রাত্র চলে গেছে। এবার সকালবেলা সমস্ত মানুষদের ভিতরে টেনশনের বাপ আর মলিন্নতার ছাপ, আউলা জাউলা কেশ, পাগল পাগল বেশ। এই রাত্র কয়টা বাজে মারা গেছে, এখন পর্যন্ত এই লোকটার জানাজার ব্যবস্থা করতে পারলাম না, কবরে রাখার ব্যবস্থাটা করতে পারলাম না। সমস্ত লোকের ভিতরে টেনশন আর টেনশন। সকলে পরামর্শ করিয়া বলল, ভাই রে, আসাদ মাদানি বলতেছে ওই সময় তো এত ঘনবসতি ছিল না, রাস্তার থেকে 2 মিনিট না শুধু 10 মিনিট 15 মিনিট পর পর এক একজন লোক আসা যাওয়া করত, এক একজন লোক আসা যাওয়া করত। কিন্তু আসাদ মাদানি বলতেছে সমস্ত লোকেরা ওই লাশটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া কাদের ভিতরে বহন কইরা আস্তে 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 মেন রোডের দিকে নিয়ে গেল। জোরে কন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম হোসাইন আহমেদ মাদানির বড় ছেলে আসাদ মাদানি রহমতুল্লাহ আলাই, উনি বলতেছে যে ওই সময় ভারতের ভিতরে তো এরকমের ঘনবসতি ছিল না, 10 মিনিট 20 মিনিট পরে রাস্তা দিয়া 2-1টা লোক দেখা যাইতো। কথা ঠিক কিনা জোরে কন। এলাকার লোকেরা ওই লাশটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের ভিতরে চড়াইয়া কাঁধে কইরা মেন রোডের দিকে নিয়ে গেল। যদি মেন রোডের দিক থেকে কোনো একজন আলেম মিলিয়া যায়, ওই আলেমের কাছে অনুরোধ জানাইয়া, আলেমের কাছে অনুরোধ দিয়া আমাদের এই মৃত্যু ব্যক্তির লাশটাকে জানাজা পড়াইয়া কবরে রাখবো। জোরে কন আল্লাহু আকবার। কেমন এক মুশকিল, একটা মহল্লার ভিতরে লোক মারা গেছে, জানাজা দেওয়ানোর জন্য একটা লোক নাই। কেমন টেনশন বলেন। সেই রাত্র 9টা-10টার দিকে মারা গেছে, সমস্ত রাত্র চলে গেছে, সকাল সূর্যটা মাথার উপরে উঠে গেছে, 10টার বেশি বেজে গেছে, এখন পর্যন্ত জানাজা দেওয়ানোর লোক নাই। আচ্ছা বলেন তো, এই জিনিসটা যদি আমাদের ভিতরে হইতো, আমাদের টেনশন হইতো কি হইতো না? টেনশন লাগতো কি লাগতো না? কেননা লোকটা যদি মুসলমানের খাতায় নাম লেখায়, তাহলে অবশ্যই জানাজারের মাধ্যমে তার সমাধি করতে হবে। কথা ঠিক কিনা? আর যদি তার মুসলমানের খাতায় নাম না থাকে, উনি যদি হিন্দু হয়, তাহলে তো কুল্লু খালাস, যত হি ধর্মস্য গেলানি শাহতি ভারতী অদ্ভুত নমা ওন শান্তি ওন শান্তি ওন শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু, যেহেতু মুসলমান, ওনাকে তো অবশ্যই জানাজা পড়াইতে হইবে। এরকমের অনেক সময় অপেক্ষা করার পর হঠাৎ করে দেখতেছে এক আল্লাহর বান্দা, মাথার ভিতরে টুপি দেখা যায়, মুখের ভিতরে দাড়ি দেখা যায়, একটা বাইসাইকেলের ভিতরে চইরা আস্তে 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 করে আসতেছে। হঠাৎ করে ওই সাইকেলওয়ালা সামনে তাকাইয়া দেখে যে একটা মুসলমানের লাশ দেখা যায়, সাদা কাফন দিয়া পেঁচাইয়া একটা খাটনির ভিতরে চড়াইয়া ওনাকে মেন রোডের উপরে রাখা হয়েছে। ওনাকে কোনো কিছু না বলতেই উনি সাইকেল থেকে নেমে যায়, অনেক দূর থেকে সাইকেল থেকে নেমে যায়। কেন নেমে যায়? ও বন্ধু, শুধু মুসলমানের সম্মান না, মুসলমান মরে গেলেও তার লাশকে সম্মান দিতে হয়। মুসলমানের লাশটারও সম্মান, এই জন্য মুসলমানের লাশের সম্মান দেখাইয়া সাইকেল থেকে নাইমা যাইয়া হাঁটি 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 পা পা করে লাশের কাছে উপস্থিত হইল। সালাম দিয়া লোকদেরকে জিজ্ঞেস করলো, কে আমাজেরা হায়, কে খবর হায়। এলাকার লোকেরা সুন্দর মতন ডিটেলস খবরটা ভাঙ্গিয়া বলল, বন্ধুরে, আমরা তো এতক্ষণ পর্যন্ত একজন আলেম পাইলাম না, যেই আলেম দিয়া এই লাশটার জানাজা করাইব, জানাজা
জানাজা পড়াইব, আমরা তো কিছুই জানি না। আপনার কাছে মিনতি অনুরোধ জানাই, আপনি একটু আমাদের এই লাশটাকে জানাজা করাইয়া যান। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, না না, আমার হাতের ভিতরে ঘড়ির ভিতরে সময় নাই, আমি একটা পুলিশের চাকরি করি, আমার ঠিক টাইম মতন ওখানে চাকরি স্থলে যাইতে হবে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি এটা পারবো না। সমস্ত মহল্লার লোকেরা অনেক মিনতি করিয়া যখন তাকে শক্তভাবে ধরেছে, তার পায়ের ভিতরে পড়ে গেছে, তখন অবশ্যই জানাজা পড়ানোর জন্য ওই আল্লাহর বান্দা সম্মতি দিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। জানাজা পড়ানোর জন্য সম্মতি দিল। এবার ওই লোকের জন্য পানির ব্যবস্থা করা হইল, উজু বানাইল, উজু বানাইয়া ওই আল্লাহর বান্দা সুন্দর মতন জানাজাটা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া উনি আবার বিদায় হইতে চায়, কিন্তু লোকেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কিভাবে এই লাশটাকে কবরে রাখতে হয়, কিভাবে দাফন দিতে হয়, কিছুই তো আমাদের জানা নাই। যদি একটু কবরে শুয়াইতেন তাহলে আমাদের বড় উপকার হইতো। এরকমের বলিয়া সমস্ত লোকেরা পায়ের ভিতরে পড়ে যায়। মানবিক কারণে লোকটা সম্মতি দিল। এবার কবরের ভিতরে শোয়ানো হইল, সুন্দর মতন কবরের ভিতরে শোয়াইয়া দিল। লোকদেরকে বলতেছে যে এবার আপনারা সুন্দর মতন চাটাইটা দেন এবং বাঁশের চালনিগুলা দেন, তারপরে উপর দিয়া সুন্দর মতন মাটিগুলা দিয়া দেন। এই কথা বলিয়া লোকটা চাকরির ভিতরে চলে গেল। চাকরির গেটে যাইয়া উনি দেখতেছে যে ওনার অফিসের যে আইডেন্টি কার্ড, ওনার যে কাগজপত্র, ওনার কাগজপত্র পকেটের ভিতরে নাই। কাগজপত্র কই, আইডি কার্ড কই, হারাই গেছে গা, নাই। এবার উনি পিছনে ব্যাক করলো, হাঁটতে অনেক দূর আসলো। হঠাৎ করে থমকে দাঁড়াইলো। ওনার মনে পড়ে গেল, আমার কাগজপত্র হয়তো আমি যখন লাশটা কবরে নামাইছি, আমি যখন লাশটা নিচু হইয়া উবুর হইয়া কবরে শোয়াইছি, আমার মনে হয় আমার কাগজপত্র আইডি কার্ডটা ওই কবরের ভিতরে পড়ে গেছে। ওই কবরের ভিতরে কি আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। এবার উনি সোজা ওই মহল্লার ভিতরে চলে গেল। মহল্লার সমস্ত লোকেরা সেই রাত্র 9টার থেকে নিয়ে শুরু করিয়া সকাল 11টা পর্যন্ত কেউর মুখে কোনো খাওয়ার নাই, ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, আউলা কেশ, পাগল বেশ। এবার দাফন করিয়া, লাশকে দাফন করিয়া একটু স্বস্তির হাঁপ ছাড়লো। সকলে একটু খানা দানা খাইতেছে, ঘরের ভিতরে আরাম করতেছে। ইতির ভিতরে দেখা যায় যেই বান্দা জানাজা নামাজ পড়াইয়া উপকার করেছে, ওই বান্দা আবার মহল্লার ভিতরে ঘোরাঘুরি করতেছে, মহল্লার ভিতরে হাঁটাহাঁটি করতেছে। সমস্ত লোকেরা আবার জড়ো হয়ে গেল। ডাক দিয়া কয়, ও বন্ধু, তোমাদেরকে তো আমি জানাজা পড়াইয়া উপকার করেছি, এবার আমার একটা উপকার করো। কয়, কি উপকার? ডিটেলস কথা খুইলা বলার পরে তখন মহল্লার লোকেরা ডাক দিয়া কয়, হুজুর, একবার কবর হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার ওই কবর কি আবার খনন করা যায় কিনা, ওই কবরের থেকে লাশ বাহির করা যায় কিনা, এটা তো আমাদের জানা নাই। তবে আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা দ্বিতীয়বারের জন্য কবরটা খনন করতে পারি। জোরে কান আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হা, এভাবে নিজেই কমিটমেন্ট করলো। মহল্লার লোকেরা সুন্দর মতন মাটিগুলা সরাইলো। মাটিগুলা সরানোর পরে যখন চাটাইটা ধরিয়া একটা টান মারলো, এমনিভাবে ফা করিয়া এত সুন্দর একটা ঘেরান বাহির হইল, যেই ধরনের ঘেরান পৃথিবীর মানুষের নাকের ভিতরে কখনো লাগে নাই। আল্লাহু আকবার। এ বন্ধু, ইতির ভিতরে চাটাই সরানোর পরে যখন বাঁশের চালনিগুলা কয়েকটা সরানো হইল, উনি তাকাইয়া দেখতেছে কি, কবরের ভিতরে তো আর লাশ দেখা যায় না। কেন দেখা যায় না? কে বা কাহারা ওই কবরের ভিতরে এত সুন্দরভাবে ফুল দিয়া ডেকোরেশন করেছে, এত ফুল সাটাইয়া রাখেছে, ওই ধরনের ফুল দুনিয়ার মানুষের চোখে কোনোদিন পড়ে নাই। আল্লাহু আকবার। আর এই ফুলের ঘেরান আর
কবরের ঘেরান সমস্ত এলাকা জুড়ে কয়েক মাইল, 1 মাইল 2 মাইল 5 মাইল না, তার চাইতেও বেশি দূরের ভিতরে প্রত্যেক মানব জাতির নাকের ভিতরে পৌঁছে গেল। সমস্ত মানুষে ঘেরান পাইয়া ভিড় জমাইল। এরকমের 10 জন 20 জন 1000 2000 10,000 50,000 না, লক্ষ লক্ষ মানুষ দূরের থেকে, যেই এলাকার ভিতরে গণবসতি নাই, অল্প অল্প মানুষ, কিন্তু ওই কবরের ঘেরান পাইয়া, ফুলের ঘেরান পাইয়া এমন মানুষ জমা হইল, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। আল্লাহর বান্দা কবরের ভিতরে ফুলের ভিতরে নাইমা দেখে কে বা কাহারা ওনার অফিসের দরকারি কাগজপত্রগুলা, আইডেন্টি কার্ডগুলা ওই লাশের মাথার কাছে সুন্দর মতন বাস করিয়া সুন্দর মতন রাইখা দিছে। জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার ওই আইডি কার্ড এবং কাগজপত্রগুলা নিয়া কবর থেকে উঠা, আল্লাহর বান্দা তো আর অফিসে যায় না, ওখানে দাঁড়াইয়া রইছে, ওখানে দাঁড়াইয়া আছেন। কেননা ওনার মাথার ভিতরে এতক্ষণ টেনশন ছিল অফিসের চাকরি, আর এখন এই টেনশনটা ঢুকে গেছে আমি একজন আলেম, আমি এই ব্যক্তির জানাজা নামাজ পড়াইলাম ঠিক কিনা। কিন্তু এই ব্যক্তি এমন কি আমল করত, এই এলাকার ভিতরে সমস্ত মানুষ হইল মূর্খ, এমন কি কেউ জানাজাও পড়াইতে পারে না, লাশকে কবরেও রাখতে পারে না। আমাকে ভাড়া কইরা আইনা লাশ কবরে রাখলো, কিন্তু এই মূর্খর ভিতরে, তাদের কবরের ভিতরে এত সুন্দর ফুল দিয়া ডেকোরেশন, এত সুন্দর জান্নাতি ঘেরান কিভাবে হইল? আমি একজন আলেম হইয়া আমার কবরটাও তো এই রকমের করা দরকার, ঠিক কিনা? ওনার ওই মাথার ভিতরে চাকরির টেনশন নাই, পুলিশের চাকরির টেনশন নাই, দুনিয়াবির কোনো টেনশন নাই, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, শুধু টেনশন ঢুকে গেছে রে আমার তো আমি মরে যাওয়ার পরে আমার কবরটাও যেন এই রকমের হয়। তবে এই মূর্খ এলাকার ভিতরে এই লোকটা কোন আমল করত, এটা তো আমার একটু জানা দরকার। ও বন্ধু, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এই যে এই লোকটা মারা গেল, এই মরে যাওয়া ব্যক্তির কি কোনো আপনজন আছে? এলাকার মহল্লার লোকেরা ডাক দিয়া কয়, হুজুর না না, এই লোকটার কোনো আপনজন নাই, তবে একটা মেয়ে আছে, পাল্লক মেয়ে, একটা মেয়ে আছে, এই মেয়েটা উনি বিবাহ দিয়া নিজের ঘরের ভিতরই রেখে দিছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ও মহল্লার বাসী, আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চলো রে, আমার কবরটাও তো এরকমের বানানো দরকার। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে ওই মৃত্যু ব্যক্তির মেয়ের কাছে চলে গেল, পর্দা মেনটেন করিয়া ডাক দিয়া জিগায়, ও মা, তুমি একটু বলো বানি, তুমি একটু বলবানি মা, তোমার বাবা এমন কি আমল করত, তোমার বাবা এমন কি আমল করত, একটু বলো 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 রে মা। মেয়েটায় পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা তো সাধারণ একজন কৃষক মানুষ ছিল, আমার বাবা ওই মাঠের ভিতরে হাল চাষ করত। আল্লাহু আকবার কইতেন না? আমার বাবা মাঠের ভিতরে হাল চাষ করত। আমার বাবা কোনো শিক্ষিত লোক ছিল না, তবে একটা আমল দেখেছি, আমার বাবা যখন সন্ধ্যা হয়ে যাইতো, ওই সন্ধ্যার সময় মাঠের থেকে আসিয়া ওই যে পুকুরের ঘাটলার ভিতরে আমার বাবা নাইমা সুন্দর মতন হাতগুলা পাগুলা সুন্দর মতন পরিষ্কার করত, মুখের ভিতরে পানি দিত, হাত পাগুলা পরিষ্কার করিয়া সুন্দর মতন ঘরে আসতো। ঘরে আসার পরে ওই যে তাকের ভিতরে একটা বই দেখা যায়, ওই বইটা আমার বাবা এরকমের ধরত, আমার বাবা ধরিয়া বুকের ভিতরে লাগাইতো, চুম্বন খাইতো, আবার বারবার চুম্বন খাইতো, চুম্বন খাইয়া বুকে লাগাইতো। শুধু তাই নয়, বুকের সঙ্গে জড়াইয়া ধইয়া রাখতো। আর দেখতাম, তাকাইয়া দেখতাম, আমার বাবার চোখের কেনার থেকে ঝরঝর ঝরঝর করিয়া পানি বাহির হইতো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, হে মা, ওই
তাকের ভিতরে যেই বইটা আছে ওই বইটা একটু তুমি আমাকে দিবানি। আল্লাহর বান্দি মরহুম ব্যক্তির মেয়েটা ওই বইটা নামাইয়া আল্লাহর বান্দার হাতে দিল, আলেমের হাতে দিল। হাতে নিয়ে তাকাইয়া দেখতেছে এটা তো কোনো কবি নজরুলের রচিত বই নয়, এটা তো কোনো সীতানক বসতের রচিত বই নয়, এটা তো কোনো আদর্শ লিপি নয় রে, এটা হইল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পবিত্র কোরআন। মেয়েটাই ডাক দিয়ে কয়, ও হুজুর, প্রতিদিন আমার বাবা সমস্ত শরীরগুলা পানি দিয়া ধুইত, সুন্দর মতন হাত পাওগুলা পরিষ্কার কইরা তাকের থেকে বইটা নামাইতো, নামাইয়া বইটা খুলিয়া ওনার বুকের সাথে জড়াইতো। বইটার প্রত্যেকটা লাইনের ভিতরে মনে আসেনি, কেননা সে কোরআন পড়তেও পারে না। তার আবার কিসের মর্যাদা, কয় তার আবার কিসের সম্পর্ক। বইটা খুলিয়া ওরকমের প্রত্যেকটা লাইনের ভিতরে আঙ্গুল দিয়া টানতো আর বলতো, ইয়ে বি সচ কাহা হায়, ইয়ে বি সচ কাহা হায়, ইয়ে বি সচ কাহা হায়, ইয়ে বি মেরে মাওলা কি ফরমান হায়, ইয়ে বি মেরে মাওলা কি ফরমান হায়। জোরে কান আল্লাহু আকবার। ও বন্ধু, আমি বলতে চাই যে শুধু এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া কইরা শুধু আলেম হবে তা নয়, এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া কইরা কিন্তু হাফেজ হবে তা নয়, এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া কইরা কিন্তু আল্লাহর ওলিও হইতে পারবে। কোন ঠিক কিনা? আগে বল সালাম 2 জন 10 জন 100 জন 200 জন, পরিশেষে বল সালাম 6666 জন সুপারিশ করিয়া জান্নাতে নেবে। আর যদি মাদ্রাসায় পড়িয়া যদি একজন আল্লাহর ওলি হইতে পারে তাহলে সে কিন্তু বেগয়রে হিসাব ছাড়া কিন্তু সুপারিশ করিয়া জান্নাতে নিবে। কোন ঠিক কিনা?